বরিশাল থেকে নাটকে গ্রেফতার, রিমান্ড এবং শেষ পর্যন্ত জামিন আবেদন নাকচ হওয়া সবকিছু মিলিয়ে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। শনিবার তাকে আদালতে তোলা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে মা, বোন আর স্ত্রীকে দেখে আবেগপ্লুত হয়ে অঝরে কেঁদেছেন তিনি। ভাঙা গলায় জানান, ডিভির কাছে যাওয়ার ভয়েই তিনি বারবার জামিন চেয়ে আসছিলেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 2024 সালের জুলাই আন্দোলনকে ঘিরে সংগঠিত এক হত্যাকাণ্ডের মামলায় তাকে হাজির করা হয় আদালতে। আদালতে আনার সময় তার মুখে কালো মাস্ক, মাথায় হেলমেট, হাতে হাতকড়া এবং গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। তৌহিদ আফ্রিদি তার পরিবারের সদস্যদের দেখে কাঁদতে থাকলে সঙ্গে তার পরিবারের সদস্যরাও আবেগে ভেঙে পড়েন। এ সময় তার প্রিয় খাবার আনলেও তা খাওয়ার অনুমতি পাননি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জানান, 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। ইতিমধ্যে তার ব্যবহৃত মোবাইল, পি এবং আইম্যাক জব্দ করা হয়েছে, যেগুলো আইটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। তদন্তে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা চালাতেন আফ্রিদি। জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও জানান তদন্ত কর্মকর্তারা। তাদের আশঙ্কা, জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। শুনানিতে আসামিপক্ষ জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। শেষ পর্যন্ত আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত।